হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আমি তোমাদের বন্ধু অভিজিৎ। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের কোশ্চেন ব্যাংক বাংলা বিষয় মডেল কোশ্চেন পেপার 7, পেজ নাম্বার 304। রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা হয় দেখতেই পাচ্ছ, 2026 মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা। সেই সেটগুলির উত্তর আমরা এমসিকিউ এবং এসএকিউর উত্তরগুলো আমরা সমাধান করে দিচ্ছি। এর আগে 6টি সেটের উত্তর আমরা দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা করব 7 নম্বর সেটের উত্তরগুলি, এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলি আমরা সমাধান করব। কেমন বন্ধুরা? চলে এলাম বন্ধুরা। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, শুধু এইটাই জানা ছিল না। অজানা বিষয়টি হলো মেশো একজন লেখক, খ তার গল্প ছাপাবে, মানুষেরই গল্প লেখে, এবং ঘ সে গল্প লিখতে পারে। শুধু এইটাই জানা ছিল না। তাহলে এখানে উত্তর হবে গ, মানুষেরই গল্প লেখে। চলে যাব পরের প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? 8 আনা। চলে যাব আমরা পরের প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? ভিভিআই প্রশ্নটি প্রত্যেকটি সেটেতেই আসছে, প্রত্যেকেই জানো সেটা হচ্ছে 4 বছর। উত্তর হবে 4 বছর। আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? দারুণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখবে 2 বার ব্যবহৃত হয়েছে। অপশন খ। আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? দয়াময় দেবতার প্রতি, কবির সঙ্গীতের প্রতি, না নিজের প্রতি, না ঘ ধরিত্রীর প্রতি? 1-5 প্রশ্নের উত্তর হবে নিজের প্রতি, গ। চলে যাব আমরা 1-6, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ, তৃতীয় স্বর্গ, নবম স্বর্গ, না পঞ্চম স্বর্গ? প্রত্যেকেই জানা হচ্ছে প্রথম স্বর্গ। চলে যাব আমরা পরের প্রশ্ন 1-7, পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল পার্কার পেন, ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, না সোনার কলম? 1-7 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে ফাউন্টেন পেন। শ্রীপান্থ কি ছদ্মনামে লিখতেন? অন্নদাশঙ্কর রায়, বলয়চন্দ্র মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, না নিখিল সরকার? তাহলে 1-8 উত্তর হবে নিখিল সরকার। শ্রীপান্ত এই ছদ্মনামে লিখতেন। চলে যাব 1-9 নম্বর প্রশ্ন, পিতলের চেয়ে হালকা ধাতু হলো অ্যালুমিনিয়াম, পারদ, লোহা, না তামা? কি বলছে? পিতলের চেয়ে হালকা ধাতু হলো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। চলে যাব 1-10 নম্বর প্রশ্ন, হিসাবের মেজাজ চলে গেল নিম্নরেখ পদটির কোন কারক উদাহরণ? হিসাবের মেজাজ চলে গেল, তাহলে এটা নিশ্চয়ই কর্মকারক হবে। কি দিয়ে প্রশ্ন করলে? যাকে দিয়ে কাজ করানো হয় সেটি কি কর্তা? প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, না নিরপেক্ষ কর্তা? 11 উত্তর হবে প্রযোজ্য কর্তা। যাকে দিয়ে কাজ করানো হয়, যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর যার দ্বারা বাধ্য হয়ে কাজ করে, যে কাজ করতে বাধ্য হয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর নিরপেক্ষ কর্তা প্রত্যেকেই জানা, একই বাক্যে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা থাকে সেখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। আর একই ধাতু থেকে যদি কর্তা ক্রিয়ার উৎপত্তি হয় সেখানে সেই ধাতুর ক্রিয়াকে বলা হয় সমধাতুজ কর্তা। সমাস শব্দের অর্থ আর বলার দরকার না, অপশনে যাওয়ার দরকার না, সংক্ষেপ। 12 ক হবে। 13 চলে এলাম বন্ধুরা 13 নম্বর প্রশ্ন, ফেলাইলা কনক বলয় দূরে নিম্নরেখ পদটির সমাসের উদাহরণ দাও। এখানে কনক বলয়, কনক মানে হচ্ছে সোনা, বলয় মানে হচ্ছে বালা, সোনার বালা। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে কনক বলয় তৎপুরুষ সবৈভাব বহুব্রী, না মধ্য পদলোপী কর্মধারয় সমাস?
13 উত্তর হবে অবশ্যই, প্রত্যেকে বুঝে গেছো, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অপশন ঘ। চলে যাব, আজকের দিনটা বেশ কাটলো। গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য না যোগী বাক্য? অবশ্যই এটা সরল বাক্যের উদাহরণ। 15 নম্বর প্রশ্ন, আগামীকাল আমি গিয়েছিলাম, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ক যোগ্যতা, খ আকাঙ্ক্ষা, 3 আসক্তি না কোনোটি নয়? এখানে হবে যোগ্যতা, উত্তর হবে। 16 নম্বর প্রশ্ন, বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো, কোন বাচ্যের উদাহরণ? বৃষ্টির দ্বারা, ভালো রকম বুঝতে পারছো, আমার পায়ের দাগ ধৌত হলো, কর্মবাচ্য উদাহরণ এটা, অপশন গ। লাস্ট প্রশ্ন 1 দাগে, যে বাচ্যের বাচ্য পরিবর্তন অসম্ভব তা হলো কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য না ভাববাচ্য? অবশ্যই কর্মকর্তৃবাচ্য। আমরা 2 দাগের প্রশ্নগুলো কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2-1 1 নম্বর প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? উত্তরটা এবার আমরা দেখে নেব। 7 নম্বর সেটের আমরা 2-1 দাগের প্রশ্নগুলো দেখে নেব। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? উত্তর, তপনের গল্প পড়ে ছোট মাসি তার লেখার প্রশংসা করেছিল এবং একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করেছিল সে আদৌ কোনোখান থেকে গল্পটি নকল করেছে কিনা। এভাবে উত্তরটি লিখবে। 2-1 থেকে 2 নম্বর প্রশ্ন, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, কি বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গেলেন? বহুরূপী গল্পে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। এ কথা বলতেই বিরাগী সিঁড়ি দিয়ে নেমে যান। চলে যাব আমরা 2-1 দাগে 3 নম্বর প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। আলোচ্য অংশে লোকটি নিজেকে গিরিশ মহাপাত্র বলে পরিচয় দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করে দিল? অমৃত ফতোয়া জারি করে বলেছিল বন্ধু ইসবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না। 5 নম্বর প্রশ্ন, সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি, কোন নদীর কথা বলা হয়েছে? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের দেশে সরু অনাবৃষ্টির ফলে ক্ষীণস্রোতা প্রায় শুকিয়ে যাওয়া নদীর কথা বলা হয়। চলে এলাম 2 নম্বর দাগের প্রশ্নগুলো উত্তর করব। 2-1 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? অসুখী একজন কবিতায় উল্লেখিত বা বর্ণিত অপেক্ষারতা বিরহ বেদনায় মেয়েটির উপর, বিরহ বেদনায় কাতর মেয়েটির উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এসেছিল। 2 নম্বর প্রশ্ন, এ অদ্ভুত বারতা, কোন বারতার কথা বলা হয়েছে? মৃত রামচন্দ্র পুনর্জীবন লাভ করে বীরবাহুকে হত্যা করেছে, এই বারতার কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? অন্ধত্ব জরাজীর্ণ সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে আসে। 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? সমুদ্রাজের কন্যা পদ্মা তার সখীদের অচেতন পঞ্চকন্যাকে ধরাধরি করে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে বসনাবৃত করতে এই আজ্ঞা দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল? শকুন ও চিল বলতে কবি কি বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন ও চিল বলতে হিংস্র ও যুদ্ধবাজের নির্মমতা ও নিষ্ঠুরতাকে কবি প্রতীকের মাধ্যমে বুঝিয়েছেন। চলে যাব আমরা 2-3 দাগের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, টাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। ভিভিআই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো দেওয়া হয় খুবই পরীক্ষায় পড়ার সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয় এবং খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলি লিখে নেবে, ভবিষ্যতে কাজে লাগবে। কি নিয়ে লেখালেখি? লেখকদের প্রথম লেখালেখি। বক্তা শ্রীপান্তের প্রথম লেখালেখি উপকরণটি ছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলা পাতা। পরে প্রশ্ন 2 নম্বর, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? দেখো 2 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? এই প্রশ্নটা নিয়ে যথেষ্ট মতবিরোধ এবং মতানৈক্য রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে মানুষ কথা বলেন। তবে 1827 সালে আমার মতে যেটা পেট্রাচে
পোয়েনারু হলেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা। অভিধা বলতে কি বোঝো? শব্দের মুখ্য অর্থ বা বাচ্যার্থ প্রকাশিত হলে তাকে অভিধা বলে। 4 নম্বর প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। চলে এলাম বন্ধুরা এবার গ্রামারের প্রশ্নটা 2-4 দাগের 1 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? কোনো বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন তুমি এলে আমি বর্ধমান যাব। বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। লম্বা, বেঁটে, মোটা, রোগা 7টা লোকে কাজটা উদ্ধার করলো। সম্বন্ধপদ কারক নয় কেন? বাক্যের ক্রিয়ার সঙ্গে সম্বন্ধপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদ কারক নয়। মেঘে ঢাকা ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে বলেছে। মেঘের দ্বারা ঢাকা করণ তৎপুরুষ। চলে এলাম বন্ধুরা আমরা 2-4 5 নম্বর প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? ভিভিআই যে সমাসের সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন, উদাহরণটাও দিয়ে দিলাম, ভালো করে দেখে যেও। নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো কিছুকে নির্দেশ করা হয় বা স্বীকার করা হয় তাকে নির্দেশ বাক্য বলে। উদাহরণ শরৎকালে শিউলি ফুল দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অপৃশ্য, প্রশ্নসূচক বাক্যের রূপান্তর, কলম কি তাদের কাছে অপৃশ্য? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন একটি নিয়ম বা পদ্ধতি বলেছে। কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করতে হয়। ঠিক আছে আমাকে বেঁধে রাখো ভাববাচ্যে পরিবর্তন। এর উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাইও। প্রত্যেকে এগুলো খাতায় নিয়ে লিখে নিয়ে প্রত্যেকে অভ্যাস করো বাড়িতে, নিশ্চিত পরীক্ষায় কমন আসবে। বাকি সেগুলো উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।